এসো আমার বিশ্বস্ত বন্ধু, আমার দিদারে এসো। খোদা তাআলা জনাব অখুনাতুনকে সহি সালামতে রাখুক। মহামান্য বাদশার ফরমান পালনের অপেক্ষা রয়েছে। কোন বাদশা? বোঝা তো খোদাবান তোমার কাঁধেই তুলে দিয়েছে, আমার কাঁধে তো নয়। তার প্রকৃত বাদশা তো তুমি। তিনি তোমাকে মিশরের জনগণের নাজাতের জন্য পাঠিয়েছেন। তো প্রিয় ইরানুস, কেমন আছো? শুকরিয়া আলী জনাব, খোশামদিদ। জনাব ইউজারসিফ দেখছি কাউকেই ভোলেননি, সবাইকেই মনে রেখেছেন। ভুলে যাওয়া আমার রীতি নয়। আপনাদের নিকট হাজির হয়েছে এ কারণেই, রাজ্যের বর্তমান বিষয়াদি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। হয়তো মিশরের 7 বছর দুর্ভিক্ষ ও গমগুদাম জাতকরণের বিষয়ে কথা বলবে, কিংবা হয়তো কৃষক ও সহায় সম্বলহীনদের বিষয়ে, অথবা খাদেম ও তাদের স্বেচ্ছাচারিতা বিষয়ে। এই খাদেমের উপরে যে সমস্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে তার বাইরে তো আমার কোনো কাজ নেই। নিঃসন্দেহে আমার নিকট এটা গুরুত্বপূর্ণ। অন্য সময়ের জন্য মিশরের অব্যাহত কাজগুলো বাকি থাকুক। আজ এক ভিন্ন খোয়াব দেখেছি তোমার জন্য আমি। কিন্তু গুদাম তৈরি এবং গম গুদামজাতকরণ এবং ইবাদতখানার খাদেমদের চক্রান্ত বিষয়ে আমার কিছু বলার ছিল। আমার বিশ্বাস তোমার মন্ত্রণালয় সম্পর্কে যেমন অভিজ্ঞতা আছে, তদ্রূপ খাদেম ও তাদের চক্রান্তের ব্যাপারেও। পরবর্তীতে এইসব বিষয়ে কথা বলবো। আপনি বরং আমুন ও তার খাদেমদের বিষয়ে পরিকল্পনা করুন, আর আমরা আপনার জন্য পরিকল্পনা করছি। শুধু শুধু চিন্তা করে মাথা ভারী করবেন না। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার এই একাকিত্ব ও চিরকুমারত্বের অবসান ঘটাবো। তার মানে আসল কথা হচ্ছে এই, আমি এখন পর্যন্ত আমার বিয়ে নিয়ে কিছু ভাবিনি। আমি তোমার কাছে প্রস্তাব করছি, এখন থেকে তুমি এই বিষয় নিয়ে ভাবা শুরু করবে। একাত্মবাদী খোদার ইবাদতকারী আতুনের ইবাদতখানার মহান খাদেম কনুসাসের এক সুন্দরী কন্যা রয়েছে, তার নাম ওয়াসানাত। তাহলে বান্দাকে মেনফিস থেকে তলব করার এই কারণ। আপনি আজই মহান খাদেম জনাব কনুসাসের নিকট যাবেন এবং তার কন্যাটিকে একবার দেখে আসবেন। এত তাড়াহুড়া করে? কেন নয়, ওয়াসানাত সুন্দরী এবং একাত্মবাদী খোদার পূজারী। হ্যাঁ, তোমার যত দ্রুত সম্ভব বিবাহ করা উচিত। এটি হুকুমতের আদেশ এবং এটা তোমার আমল করা উচিত। অবশ্যই আলী জনাব, আমল করব। আমি বৃদ্ধ এবং অসহায় হয়ে গিয়েছি, তাই না? চেহারা এবং কপালের বলিরেখা কুৎসিত দেখাচ্ছে, তাই না? কিন্তু বানু, আপনার চেহারা আভিজাত্য আর আকর্ষণীয়তা এখনো রয়েছে। তার মানে ইউজারসিফ এখনো আমাকে পছন্দ করবে? আপনি এখনো আগের মতোই মেহেরবান ও ভালো লাগার মতোই আছেন, চিন্তা করবেন না বানু। না, ইউজারসিফ অত্যন্ত সুদর্শন জওয়ান। আমার দিকে দৃষ্টি দেবে না। 15 বছর কান্নাকাটি আহাজারি করলে পাথরও গলে যায়, কিন্তু আপনি তো আপনার জীবন যৌবন সব দিয়ে দিলেন। আমি শুধু আমার যৌবনই তার জন্য বিসর্জন দিয়েছি। হায় আফসোস, যদি আমার জানটাও তার জন্য বিলিয়ে দিতে পারতাম। আমি যন্ত্রণা পাচ্ছি এ কারণেই যে
সে জানে না তার বিরহে আমি কতটা কাতর। যদি সে জানতো, যদি জানতো। তুমি কে? আর আমার কাছে কি চাও? এই নারী কে ছিল? আমার কাছে কি চাইছিল? কেন তার চেহারা চিনতে পারলাম না? Puedo ver que todas estas personas están muy eufóricas. Este es un gran día, Yuzarsif. Un gran día para el Imperio.
গতরাতে আপনার চেহারায় গভীর দুশ্চিন্তার ছাপ দেখেছি। এরকম দুশ্চিন্তার কারণটা কি জানতে পারি? আব্বাজানের কাছ থেকে দূরে থাকার দুশ্চিন্তা। আফসোস, তাকে যদি কাছে রাখতে পারতাম। 30 বছরের মতো হলো আমি তার কাছ থেকে দূরে রয়েছি। প্রতি মুহূর্তে তার জন্য আমার রুহু কাঁদে। উনি কোথায় আছেন? কেন তার দিদারে যাচ্ছেন না? অথবা নিজের কাছে কেন নিয়ে আসছেন না? আমরা কেনানের অধিবাসী। এখান থেকে 1 মাসের দূরত্ব। অসংখ্যবার চেয়েছি তার দিদারে যাব অথবা আমার অবস্থান সম্পর্কে তাকে জানাবো, কিন্তু এখন পর্যন্ত জামানা পৌঁছেনি। মিশরের জনগণের এখনো আমাকে দরকার। এখনো তাদের মৃত্যু পরিমাণ বিপদ রয়েছে। খুদা এখনো মিশরের জনগণের দেহ ও রুহুকে হুমকি প্রদান করছে। আমি এখনো তাদের জন্য তেমন কোনো কাজ করতে পারিনি। আশঙ্কা হচ্ছে আব্বাজান ও আত্মীয়স্বজনের প্রতি নজর দিতে গিয়ে আমি আমার ওজিফা সম্পর্কে গাফেল না হয়ে যাই। আমার উপর অর্পিত দায়িত্ব না অসম্পূর্ণ থেকে যায়। তাহলে কি করে হবে? ওখানে আপনার পিতা ও আত্মীয়স্বজন আছে, তাদের পাশে থাকা আপনার কর্তব্য। একদিন তো তারা অবশ্যই মিশরে আসবেন। সেই দিন পর্যন্ত বিরহ বিচ্ছেদ সহ্য করা উচিত। আর একথাও সত্য যে আমি আমার অবস্থান সম্পর্কে যদি আব্বাজানকে অবহিত করি, তাহলে আব্বাজান আমার ভাইজানদের ভুলের জন্য তাদের অভিশাপ দেবে। বিশেষত আমি জানি যে বনি ইসরায়েলেরা এখনো ঘুম থেকে জাগ্রত হয়নি। তাছাড়া তো এই বিরহ বিচ্ছেদ মহান খোদা তাআলার ইচ্ছাতে সংঘটিত হয়েছে। বলছিলেন বনি ইসরায়েল? ইসরায়েল আমার আব্বাজান ইয়াকুব নবীর উপনাম, তাই আমাকেও আমার ভাইজানদেরকে বনি ইসরায়েল বলে ডাকা হয়। মনে হচ্ছে আপনি আপনার ভাইদের কাছ থেকে গভীর আঘাত পেয়েছেন, কিন্তু পিতার নিকট আপনি সে কথা গোপন রেখেছেন। আচ্ছা, আমি কি সেই কারণটা জানতে পারি? হ্যাঁ, পরে জানতে পারবে। আমি জানি আপনারা পুরুষ মানুষ আপনাদের বুকের মধ্যে সিন্ধুকের মতো করে রহস্য লুকিয়ে রাখেন, ফাঁস করতে চান না। আমি অযথা সওয়াল করার জন্য ক্ষমা চাইছি। প্রতিটি রহস্যই একদিন না একদিন প্রকাশ পায়, তাই সময় মতো সবকিছুই জানতে পারবে। কয়েক বছর আগে আপনাকে বলেছিলাম ইবাদত খানার একজন জাদুকর ভবিষ্যৎবাণী করেছে ইউজাসিফ আপনার ঈমানকে বিপদে ফেলে দেবে। ইউজাসিফকে ভুলে যান। এটি আপনাকে অসংখ্যবার বলেছি, কিন্তু আপনি আমার কথা পাত্তা দেননি। আমার কথা শোনেননি। নিজের জিন্দেগি ইউজাসিফের জন্য অযথা ব্যয় করছেন। আপনি এখনই এই ধ্বংসাত্মক ইশক থেকে মুক্ত হয়ে যান। ইউজাসিফকে ভুলে যান, নিজের চিন্তা করুন। আমার জুলেখা, নিজের দিকে লক্ষ্য রাখুন, নিজের দিকে। আমাকে একা করে দিয়ে তুমি চলে গেলে। তুমি আমার পরম সত্যবাদী বন্ধু ছিলে, আমার খাদেম ছিলে, আমার মাতা ছিলে তুমি। এখন আমি আমার কষ্টগুলো কার কাছে বলবো? খোদার দোহাই বানো, শান্ত হন। তুমি সর্বদাই আমার ছায়া সঙ্গী ছিলে, এখন আমি ছায়াহীন হয়ে গেলাম। ধৈর্য ধারণ করুন বানু, আপনার শরীরের অবস্থা ভালো নয়।
ইউজারশিপের বিচ্ছেদ বেদনা কি আমার কম ছিল যে তোমাকেও চলে যেতে হলো? খোদাগণ, তোমরা কোথায় আছো? কেন তোমরা কারিম আমার থেকেও বেশি মৃত? এত নিশ্চুপ কি করে থাকছো? কেন আমার ব্যথা বেদনা আরো বাড়িয়ে দিচ্ছ? যাও, কারিম আমার কফিন প্রস্তুত করো। আমি কি করে সহ্য করব? সে সব সময় আমার হেফাজত করত। আমি ঘুমিয়ে থাকতাম, সে আমার শিওরে দাঁড়িয়ে থাকতো। ঘুমাও কারি মামা, জুলেখার অপমান আর শুনতে হবে না তোমাকে। জুলেখার ব্যথা বেদনাগুলো আর হজম করতে হবে না। আচ্ছা, এই কফিনটি কার? কারিম আমার। বেচারা কারিম মামা, কি কষ্টই না পেয়েছে। তিনি জুলেখার রাজমহলের প্রধান ছিলেন, কি শান শওকতি না ছিল তার। তার মানে রাজমহলে কেউ নেই? তা বলতে পারবো না, তবে দারুণ সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে হবে। চল চল। আফসোস, এটা নেওয়া যাবে না। পারবো না। তোমরা ফিরে যাও, রাজমহল ফাঁকা। কি হলো? শব্দ করছিস কেন? আস্তে। এইটা পুতিপারের রাজমহল নাকি পেত্তাতাদের?
মাকড়সার জাল আর মাকড়সার জাল। চল চল, এখানে কিছুই নেই, চল। এখনই তাকে কিছু বলবার দরকার নেই, এতে তার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। যদি পরে বুঝতে পারে আমাদের বিপদে পড়ার সম্ভাবনা আছে। কি হয়েছে? এখানে কেন দাঁড়িয়ে আছো? আপনার জন্য একটা খারাপ খবর আছে বানু। মানে একটা খারাপ ঘটনা ঘটেছে। রাজমহলে চুরি হয়েছে আমার বানু। কোনো নতুন খবর নয়, চুরি তো হয়েই যাচ্ছে। ফেরার সময় দুজন জওয়ানকে দেখলাম রাজমহল থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছে। তাদেরকে চিনতে পারিনি, মনে হলো উপকূলীয় এলাকার ভবঘুরে। যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে, আমাদের পক্ষে কিছু করা সম্ভব ছিল না। আমাদের একজনের উচিত ছিল রাজমহলে থাকা। হ্যাঁ, এই জায়গাটা খালি রাখা একদম উচিত হয়নি। স্বর্ণালঙ্কার দিয়ে কি করব? নিজেকে কার জন্য সজ্জিত করব? ইউজারশিপের জন্য? কেন সাহায্য করছো না? তুমি কি মিশরের মহান খোদা আমুন নও? আমি কি তোমার ইবাদতখানার ইলাহি নই? তোমার সহধর্মিনী নই? কতকাল পর্যন্ত শুধু চেয়ে চেয়ে দেখবে? কেউ একজন আমাকে সাহায্য করো। আমি আর কত সহ্য করব? ইউজারশিপের বিরহ বেদনা, কারিম আমার মৃত্যুর শোক,
আমার জাহানের আধিপত্য চলে যাওয়া, রাজমহলের সবকিছু চুরি হওয়া, আর কত সহ্য করতে হবে আমাকে বলো। আমাকে কেন সাহায্য করছো না? ইউজারশিপ, আমাকে সাহায্য করো, সাহায্য করো। আমাকে সাহায্য করো, সাহায্য করো। তোমার নাম কি? কেন কথা বলছো না? ইউজারশিপ, আমাকে সাহায্য করো। তুমি কে? সাহায্য করো আমাকে। আমার কাছে কি চাও? ইউজারশিপ, ইউজারশিপ। কি হয়েছে খোদার নবী? আবারও সে বৃদ্ধ মহিলাকে দেখলাম। সে আমার কাছে সাহায্য চাইছে, কিন্তু জানি না সে কে, জানি না কোথায় তাকে খুঁজে পাবো। খোদার নবীর খোয়াবের রহস্য তো গোপন থাকার কথা নয়। আমার মনে হচ্ছে যদি আপনি সেই বৃদ্ধ মহিলার চেহারা চিনতে সক্ষম না হন, তাহলে তা অবশ্যই মঙ্গলজনক নয়। সে আমার কাছে সাহায্য চাইছিল, আমার দিকে তার হাত প্রসারিত করছিল। যদি তিনি অভাবী হতেন, তাহলে খোদা তাআলা অবশ্যই আপনাকে পথ বলে দিতেন। এই অভাবী কে? কোথাকার অধিবাসী? কোন শহরের? তার সন্ধানে আমাকে কোথায় যাওয়া উচিত? হে খোদা তাআলা, না জানি এ বেখবর থাকা অপরাধ হিসেবে পরিগণিত হয়, আর এই অপরাধে হতে পারে তুমি আমার উপর নারাজি হবে। বানু, আমি ওনাকে যে কয়দিন ধরে দেখছি কখনো তৃপ্তি সহকারে খাবার খেতে দেখলাম না। হয়তো ভাবছেন এই শহরে তার থেকে অধিক কেউ ক্ষুধার্ত রয়েছেন, তাদের কথা চিন্তা করেই হয়তো তৃপ্তি সহকারে খাচ্ছেন না। বানু, বানু কি হয়েছে আপনার? বানু, আলী জনাব, কি হয়েছে? মনে হয় সময় হয়ে গেছে। আলী জনাব, ধাত্রীকে খবর পাঠান।
আসুন বানু, আসুন। এই তো আর একটু। বসুন এখানে। এই তো বসুন, বসুন বানু, এখনই ধাত্রী চলে আসবে। মালিককে ধাত্রীর খোঁজে পাঠিয়েছি আমি। ওয়াসেনাদের এখন অবস্থা কেমন? ব্যথায় একেবারে কুকড়ে যাচ্ছে। এখনই ধাত্রী চলে আসবে। তুমি এক কাজ করো, কিছু গরম পানির ব্যবস্থা করো। আমার সন্তানকে দেখে রাখবেন, আমার ইউসুফকে দেখে রাখবেন, ওদেরকে কখনো অবহেলা করবেন না। মায়ের অভাব যেন ওরা বুঝতে না পারে, কথা দিন। দরুদ আজিজে মিশর হাকিম ইউজারসিফ। খোদাবন্দের দরুদ আপনার উপরে। হ্যাঁ, চিন্তা করবেন না, আমার উপরে বিশ্বাস রাখুন। বানু ওয়াসেনাত কোথায়? আমার সঙ্গে আসুন। হ্যাঁ, আচ্ছা। আলী জনাব, আপনি কন্যা সন্তানের জনক হয়েছেন। কন্যাটি দেখতে তার পিতার মতোই হয়েছে। ওয়াসেনাদের হাল হাকিকত এখন কেমন? সে সুস্থ আছে তো? তারা দুজনেই ভালো আছেন। বিশ্বাসীর গৃহে তার কদম মোবারক হোক। জনাব ইউজারসিফ, বেশ কয়েকবার আপনার গলার এই মুহূর্তটার দিকে লক্ষ্য করছি। আপনি এটা স্পর্শ করে প্রশান্তি অনুভব করছেন। এটা আসলে কি? এটা মৌদ নামক মোহর, যা আমার নামে লেখা হয়েছে। মৌদ? এটা সেটাই যার মাধ্যমে সকল আম্বিয়া তাদের কষ্ট ভুলে লক্ষ্যে পৌঁছে যান। খোদা তাআলা সকল প্রতিনিধির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। আফসোস, যদি আব্বাজান থাকতো, আমার প্রথম সন্তান তার দোয়া পেত। আব্বাজান, ভেড়া চড়ানোর জন্য আপনার এখানে থাকবার দরকার নেই। আপনার বরং গৃহে থাকাই উত্তম।
মরু অঞ্চল, প্রচন্ড গরম। আপনার কষ্ট হচ্ছে না আব্বাজান? না পুত্র আমার, খোদা তাআলার সৃষ্টির অপরূপ সৌন্দর্য এবং প্রকৃতির এই লাবণ্য আমার কষ্টকে উপশম করে দেয়। আজ আপনাকে খুব আনন্দিত দেখাচ্ছে। হ্যাঁ আমার পুত্র, তবে জানি না আমি কেন মনে হচ্ছে আজ ইউসুফ আমার মতোই আনন্দিত। খোশ আমদেদ আমার প্রিয় কন্যা, আমি তোমাকে মালাসে বলে ডাকবো, যার অর্থ ভুলে থাকা। তোমার আগমনের মাধ্যমে আমি আমার পূর্বের সকল দুঃখ ভুলে গিয়েছি। মালাসের কদমের বরকতে মেনিফিসের সকল নিঃস্ব ও অভাবীদের দাওয়াত করতে চাই। তমা, আমি তিয়ামেনি বানু। আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না, সবকিছু অন্ধকার লাগছে। অবিরাম কান্নার জন্য এরকম হচ্ছে। কেন এভাবে কাঁদছেন বানু? এভাবে অবিরাম কান্নার ফলে আপনার চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে, আপনার চোখগুলো নষ্ট হয়ে যেতে পারে। কেন নিজের কথা ভাবছেন না একবারও? এগুলো অনেক পুরনো কথা। কান্না আমার মানসিক ক্ষতের উপশম। যদি কান্না না করি দিওয়ানা হয়ে যাব। কি হলো, আবার কোথায় যাচ্ছেন বানু? নীল নদের জেটির পাশে আমার সাথে যাবে? রুদামুনের কাছে ইউজারসিফের খবর জানবো। আমি তো আর আপনার পথে বাধা সৃষ্টি করতে পারি না, আর আপনাকে এভাবে একা ছেড়েও দিতে পারি না। অতএব আপনার সাথে যেতে বাধ্য হচ্ছি। দরুদ বানু জুলেখা। তুমি কি বলতে পারো রুদামুনকে কোথায় পাওয়া যাবে? শামাত, তিনি সর্দার হরিণ হোপের সাথে উত্তর মিশরে হিত্তিদের বিদ্রোহ দমনে গেছেন। কবে ফিরে আসবে বলতে পারো? না, আমি তা জানি না বানু। বানু, এখান থেকে উঠে পড়ুন। এভাবে বসে থাকা ঠিক হচ্ছে না। আপনাকে এখানে তো সবাই চেনে। আমার সম্মানহানির ভয় পাচ্ছ? আমার লজ্জা শরমের আর কি বাকি আছে? আমাকে অবজ্ঞা করার গল্প এখন জনগণের মুখে মুখে। জুলেখা ইউজারশিপের প্রেমে দিশারা হয়ে দেওয়ানা হয়েছে। যদি ইউজারশিপের কোনো খবর তাকে দেই তাহলে ভালো পুরস্কারও পাওয়া যাবে। তাহলে চোখ কান খোলা রাখবো। ইউজারশিপের তেবসা আসার খবর জানলেই তাকে খবর দেব। বেচারা জুলেখা। কেউ কি বিশ্বাস করবে মিশরের একসময় সেরা সুন্দরী আজ এই অবস্থা? ইউজারশিপের প্রতি ইশকেই তার এই অবস্থা। আচ্ছা, সে কি জানে ইউজারশিপ বিবাহ করেছে? চুপ, আশা করি যেন কখনোই না জানতে পারি।
এই মানসিক যন্ত্রণা সে সহ্য করতে পারবে না। আমার মনে হয় জানি, আর সে কারণেই তার এই অবস্থা। যদি জুলেখা তার বয়সের পার্থক্যটা বুঝতে পারতো তাহলে এই অবস্থা হতো না। সঠিকভাবে দাঁড়াও, প্রস্তুত থাকো। বাদশাহ রাজমহলের যোগ্য সেনা কর্মকর্তা কেমন আছে? শুক্রিয়া আলী জনাব। আমার সঙ্গে এসো। কি হয়েছে আজিজে মিশর জনাব ইউজারসিফ, হঠাৎ করে অসময়ে রাজমহলে? ইরানুস ও রাজমহলের বাবুর্চিকে আমার নিকট নিয়ে এসো। ইরানুস এবং রাজমহলের বাবুর্চিকে খবর দাও। আদেশ শিরোধার্য। মশালগুলো জ্বালাতে বলো। দ্রুত করো, মশালগুলো জ্বালিয়ে দাও। জনাব ইউজারসিফ, মহামান্য বাদশাহ অখনাতনকে জাগ্রত করব? না, প্রয়োজন নেই, এখন সে নিজে থেকে জেগে উঠবে। আমাদের সঙ্গে তার কি কাজ রয়েছে এটা কি বলেছে? না, শুধু দ্রুত যেতে বলেছে। দরুদ আজিজে মিশর জনাব ইউজারসিফ। খোদাবন্দের দরুদ তোমাদের উপরে। তোমাদেরকে আমি কতবার বলেছি আমার সামনে তাজিম করবে না। মনে হচ্ছে দৌড়া না মারা পর্যন্ত তোমরা এই কাজ পরিত্যাগ করবে না। আদেশ পালনীয় আলী জনাব, আর এমনটি হবে না। মহামান্য বাদশার জন্য উপযুক্ত খাবার ও শরবত তৈরি করো। এই গভীর রাতে? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে মহামান্য বাদশাহ ক্ষুধার্ত হবেন এবং আমাদের কাছে খাবার চাইবেন। এখন পর্যন্ত তো এরকম হয়নি জনাব ইউজারসিফ। আপনি সন্দেহ পোষণ করো না। যখন আলী জনাব বলেছেন বাদশাহ ক্ষুধার্ত হবেন, তার মানে হবেন। যত দ্রুত সম্ভব, সময় খুবই সংক্ষিপ্ত। তত্ত্বাবধায়ক ও রাজমহলের সকল অধিবাসীকে খবর দাও, সবাই যেন উপস্থিত থাকেন। আর মালিক, আপনি আমার সঙ্গে চলুন। রাতের খাবার অর্ধেক রয়ে গেছে, সাথে কিছু ফল প্রস্তুত করি, তাতেই মনে হয়ে যাবে। হ্যাঁ, এটাই যথেষ্ট হবে। বাদশাহ এর থেকে বেশি আর খাবার খাবেন না। এইটার অর্থ হচ্ছে বাদশার জরুরি তলব। এই অসময়ে আমি এমন ক্ষুধার্ত কেন? এইরকম তো এর আগে কখনো হয়নি। ঘুমানোর আগেই তো খাবার খেলেন। এমন নয় তো যে গুরুতর কিছু? আমি কি সিনেহকে খবর পাঠাবো? না, দরকার নেই। আমার এই ব্যথা শুধুমাত্র ক্ষুধা থেকেই হচ্ছে। দরুদ মিশরের মহামান্য বাদশাহ ও বানু নিফারতিতি। আজিজে মিশর, এখানে কি করছো? তুমি কখন এসেছো? মহামান্য বাদশাহ নিশ্চয় ক্ষুধার্ত। খাবার কিছু আছে, ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি। তুমি কি করে জানলে? আজ রাত থেকেই দুর্ভিক্ষে সেই 7 বছর শুরু হতে চলেছে, আর সেটা প্রথম মহামান্য বাদশার ক্ষুধার নিশানার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। আপনি কোথা থেকে জানতে পারলেন? আপনি তো মেনফিসের অবস্থা দেখতে গিয়েছিলেন। মেনফিস থেকে তেবসের এত দীর্ঘ রাস্তা কি করে আসলেন? এসব আমি পরে খুলে বলবো। মহামান্য বাদশাহ কি খাবার খেতে ইচ্ছুক নন? তোমার কাছে দেখি কোনো কিছুই গোপন নয়, সবকিছু আগেই ভেবে রেখেছো। আজ রাত থেকে মিশরে 7 বছরের দুর্ভিক্ষ শুরু হলো। আগামীকাল থেকে মিশরের জনগণের জীবনযাপনের ব্যয় কমিয়ে আনা উচিত। আর আমি এই খবরটি দেবার জন্য আপনার নিকট এসেছি। তোমার যে পদক্ষেপ গ্রহণ করা উচিত তুমি সেটা করতে পারো। মহান খোদা তাআলার নিকট এই বিপদ থেকে উত্তরণের জন্য সাহায্য চাইছি, যেন এই ভয়াবহ দুর্ভিক্ষ সর্বোত্তম উপায়ে মোকাবেলা করতে পারি। জনাব ইউজারসিফ বড়ই আজীব। আমার তো বেশ ক্ষুধা লেগেছে।
তার মানে আমরা যেভাবে ক্ষুধা অনুভব করছি জনগণের অবস্থাও কি তাই হবে? দুর্ভিক্ষ শুরু হয়েছে এটা জনগণ কিভাবে জানবে? জনগণ তার নিজে থেকে বুঝতে পারবে। মাটি ফেটে চৌচির হয়ে যাবে, আসমান কৃপণতা করবে, বৃষ্টি হবে না, ফসল উৎপাদন ব্যাহত হবে। আর এগুলোই হলো দুর্ভিক্ষের নিশানা। যে সকল কৃষক গম হস্তান্তর করতে আসবে তাদেরকে বলবে শুধু খাবারের জন্য গম সংরক্ষণ রাখতে, কৃষিকাজের জন্য বীজ সংরক্ষণের প্রয়োজন নেই। এখন সকল শহরে এটা ঘোষণা করে দাও যে এবছর বৃষ্টি হবে না, সে কারণে কোনো চাষাবাদও হবে না, সুতরাং মাটিতে বীজ ছিটিয়ে কোনো লাভ হবে না। আর আমাদের প্রতিনিধিদেরকে জানিয়ে দেবে প্রতিটি শহরে ধনী ও গরিবের সংখ্যা সঠিকভাবে হিসেব করে বের করতে এদের হিস্সে একরকম হবে না। আর আমাদের এটা অবশ্যই পূর্বে নির্ধারণ করতে হবে দুর্ভিক্ষের সময় কে কতটা পরিমাণ গম পাবে এবং কি মূল্যে তাদেরকে গম বিতরণ করা হবে। আমি তো প্রচন্ড ক্ষুধায় মারা যাচ্ছিলাম। সকলেরই নাকি এমনটা হয়েছে। যার কাছে সওয়াল করেছিলাম সেই বলল গত রাতে তার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল। কিছুই বুঝলাম না, এক রাতের মধ্যে এমন কি ঘটলো যে সবার ক্ষুধা পেল? এই ফুলগুলো গতকালও কলি ছিল, আর দেখো আজ কেমন নিস্তেজ হয়ে গেছে। তুমি নিশ্চিত? হ্যাঁ, বাগিচার দিকে তাকিয়ে দেখো, সব কেমন বিবর্ণ হয়ে গেছে। অধিকাংশ গাছ ও ফুল সব মরে যাচ্ছে। একদিনে এমন কি ঘটল? মনে হয় মূলগুলো পচে গিয়েছে, অথবা গাছে পানি দেয়া হয়নি ঠিক মতো, এই জন্যই। তাই বলে কি সবগুলো এক রাতের মধ্যেই পচে যাবে? সকাল পর্যন্ত কি একটাও টিকবে না? না, আমার মনে হয় অন্য কিছু ঘটছে। আর গত রাতের মতো এত ক্ষুধার্ত তো কখনো হইনি আমি। আমিও মাঝরাতে জেগে উঠেছিলাম, মানে ক্ষুধার কারণেই জেগে উঠেছিলাম। বানু, 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 বানু কি হলো? বানু, বানু, উঠুন, উঠুন বানু, উঠুন, উঠুন বানু। বানু, বানু, কি হয়েছে আপনার? বানু, আপনার কি হয়েছে? আপনি ভালো আছেন তো বানু? দেখতে পাইনি। কতবার বলেছি বানু, এত কান্না করবেন না, নিজেকে এত কষ্ট দেবেন না। বানু, এই চোখ নিয়ে এখন আপনি সারা জীবন কি করে কাটাবেন? যদি ইউজারশিপকে আমি দেখতেই না পাই তাহলে এ চোখ দিয়ে কি করব আমি? মহান খোদা আমনের দরুদ জনাব অজ্ঞামহর ও সকল খাদেমগণের উপরে। আমনের দরুদ তোমার উপরেও। কি হয়েছে কি মনি? প্রকাশ্যে ঘোষণা দেয়া হয়নি, কিন্তু সকলেই জানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। তাই নাকি? কোথা থেকে বুঝতে পারলেন? কে বলল? সবার হঠাৎ করে ক্ষুধা বেড়ে গেছে।
আর গাছপালা সব নিস্তেজ হয়ে যাচ্ছে। এতেই বোঝা যাচ্ছে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। একেবারে সঠিক সময় 7 বছর পরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, ঠিক ইউজারশিপ যেমনটা বলেছিল। সাধারণ অশিক্ষিত মানুষের মতো অন্ধবিশ্বাস করা ঠিক নয়। সতর্ক থাকার দিকটাও খেয়াল রাখা উচিত। চেষ্টা করো অন্তত 1 বছরের গম মজুদ রাখতে। দুর্ভিক্ষ যদি না হয় তাহলে তো উত্তম, আর যদি হয়েও থাকে তাহলে তো অন্তত 1 বছর আমাদেরকে ইউজারশিপের কাছে ধর্ণা ধরতে হবে না, তাই না? যদি ইউজারশিপ 7 বছর গম গুদামজাত করার কৌশল আমাদেরকে বলতো, তাহলে আমরা ইবাদতখানার অসংখ্য গুদাম ভরে ফেলতাম। ইবাদতখানার প্রয়োজনে যেমন ব্যবহার করতাম, তেমনি ইউজারশিপের দুর্ভিক্ষকে বৃদ্ধাঙ্গুল দেখাতাম। ইউজারশিপের কথা অনুযায়ী সে এইটা দাবি করে যে এই কৌশল নাকি সে তার খোদার নিকট থেকেই শিখেছে। এই কথা অযৌক্তিক এবং ভিত্তিহীন। যদি যুক্তি সহকারে চিন্তা করো তাহলে কিন্তু অযৌক্তিক নয়। তার খোয়াবের সঠিক বিশ্লেষণ এবং মিশরের মন্ত্রী হিসেবে তার সফলতা, এছাড়াও প্রচুর পরিমাণে গম সংগ্রহ ও সঠিকভাবে তার সংরক্ষণ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আমারও মনে হচ্ছে ইউজারশিপের খোদার কুদরত রয়েছে, সে কারণে সে অবজ্ঞা করে চলেছে। যদি তার খুঁটির জোর শক্ত না হতো তাহলে কোনোভাবেই এই সকল অবজ্ঞা ও মুশকিল থেকে সে কোনোভাবেই রক্ষা পেত না। জনাব অজ্ঞামোহর, আপনি ওই ইউজারশিপ এবং তার খোদার কুদরতকে স্বীকৃতি দিচ্ছেন? না, স্বীকৃতি দিচ্ছি না। শুধুমাত্র আমার মনে এই প্রশ্ন জেগেছে, তার এইভাবে ক্রমান্বয়ে সফলতার কারণ কি? আমি দুশ্মনকে ছোট করে দেখি না এবং দেখেও তাকে না দেখার ভান করি না। চলো যাই, জুলেখার কাছ থেকে বকশিস নিয়ে আসি। সবর কর। বকশিস প্রথমে জনাব ইউজারশিপ কোথায় সেইটা আগে খুঁজে বের কর। চলো যাই। গুদামগুলোর দিকে চলো। এই সাবধানে, সাবধানে। দাঁড়াও, দাঁড়াও, আমি বলছি দাঁড়াও। কি হয়েছে তোমার? কেন মানুষের মনে আতঙ্ক তৈরি করছো? আমি তো দেখছি তোমার মধ্যে আর ওই আমুনের সিপাহীদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা হচ্ছি জনগণের খাদেম, তাদের প্রভু ও শোষণকারী নয়। এই রাস্তার মালিক সাধারণ জনগণ, আমরা নই। আমার ভুল হয়ে গেছে আলী জনাব। এত তাড়াহুড়ার কি আছে? সাবধানে চলো। আমাকে ক্ষমা করবেন, আমি দুঃখিত। রওনা হও। গুদাম ভান্ডারের দিকে যাচ্ছে। ভালো বকশিস পাওয়া যাবে জুলেখার কাছ থেকে। তার মানে আমরা বেখবর ছিলাম। তার সহধর্মিনীর নাম কি? ওয়াসানাত, অখুনাতুনের ইবাদতখানার প্রধান খাদেম জনাব ওয়াসুনের কন্যা। ও, সে কখন বিবাহ করলো? আমরা তো কোনো খবরই পেলাম না। আমরা তো দীর্ঘদিন এই মহলে নিজেদেরকে বন্দি করে রেখেছি, তাই বেখবর ছিলাম। এমনকি আমি শুনেছি তাদের একটা সন্তানও হয়েছে। বেচারা জুলেখা, এই খবর শুনলে তার কি অবস্থা নাই হবে? না না না, খবরদার, তার কানে এই খবর পৌঁছানো যাবে না। এই খবর শুনলে হয়তো তিনি কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারেন। কেন জনাব ইউজারশিপ এরকম একটা কাজ করলেন? কি বলছো এসব? তাই বলে তিনি বিবাহ করবেন না? না, তাহলে আমাদের বানু জুলেখার কি হবে? হ্যাঁ, তুই কি পাগল হয়েছিস? তিনি কি জানেন যে বানু জুলেখা তার জন্য এখনো অপেক্ষা করছে? আর তাছাড়াও বানু জুলেখা তার প্রতি যে অন্যায় ও জুলুম করেছেন, তারপরেও কি তিনি তার কথা ভাববেন ভাবছো? দুজন জোয়ান আপনার সাথে দেখা করতে চাচ্ছেন। আমার কাছে তাদের কি কাজ?
আসতে বলো। হুইয়ার কেউ স্পষ্ট দেখতে পেলাম না। আমার চোখগুলো দিন দিন আবছা দেখছে। বানু, এভাবে চোখের জল ফেলবেন না, নিজের উপর একটু রহম করুন, নয়তো দুদিন পর চোখগুলো নষ্ট হয়ে গেলে পথ চলতেও লোকের সাহায্য লাগবে। কেন বানু আপনার চোখ দুটো হাকিম সেনুহেকে দেখাচ্ছেন না? তার চিকিৎসায় তো আপনি ভালো হয়ে যেতে পারেন। আমার হাকিম অন্য কেউ একজন, যে তার রোগী সম্পর্কে বেখবর। আপনার উপরে দরুদ বানু জুলেখা। যখন মিশরের দ্বিতীয় ক্ষমতাধর নারী ছিলাম তখনই তাজিমের যোগ্য ছিলাম। এখন তো এগুলো ঠাট্টা ছাড়া কিছুই নয়। কি বলবে বলো? তোমাদের কথা বলো, আমার কাছে বকশিস চাই, বকশিস চাই বানু জুলেখা, সেইটা আবার ইউজারশিপের খবরের। আসলে আমাদের উদ্দেশ্য আপনাকে আনন্দিত করা, বকশিস নয়। ইউজারশিপের খবর পাওয়া গিয়েছে? হ্যাঁ বানু, আমি নিজের চোখে দেখলাম ইউজারশিপ গুদাম ঘরের দিকেই। বানু জুলেখা, আমাদের উদ্দেশ্য আপনাকে খুশি করা, কিন্তু আপনি কি আমাদের দুজনকে খুশি করতে চান না? কেন নয়, অবশ্যই। একটু অপেক্ষা করো। তোমাদের কোনোই অভাব নেই, তোমরা দুজন আসলে ধান্দাবাজ। এই নাও, এই নাও তোমাদের বকশিশ। সবুর করুন বানু, তোমরা প্রথমে খবরটি দাও। হ্যাঁ খবর, হ্যাঁ আলী জনাব ইউজারশিপ। এখন তিনি গমের গুদামের দিকে গেছেন। এটুকুই যথেষ্ট, যাও যাও। বলল তেবসের গুদামের দিকে গিয়েছে, আমিও সেদিকেই যাচ্ছি। তার সঙ্গে যাও, তার চোখের শক্তি দুর্বল হয়ে গিয়েছে, তাকে একা ছেড়ো না। পরের জন এসো। দরুদ জনাব ইউজারশিপ। দরুদ। দরুদ জনাব ইউজারশিপ। দরুদ। দরুদ। বসুন এবং আপনাদের কাজ করুন। 60 বস্তা। পরের জন এসো। প্রথমে কোন গুদামগুলো খুলেছেন? যে গুদামগুলো 7 বছর আগে সিলগালা করেছিলাম। সাবাস। 7 বছর পূর্বের গুদামগুলোতে গম বেশি দিন থাকলে তা নষ্ট হয়ে যাবে। কৃষকদেরও কি আজকে গম দিচ্ছেন? না আলী জনাব, কৃষকগণ তো 1 বছরের গম আগেই মজুত করে রেখেছেন। আজ শুধু ব্যবসায়ী ও শিল্প কারখানার শ্রমিকদের গম দিচ্ছি। 50 দেবনে পাবে 50 বস্তা। অনেক অনেক শুক্রিয়া জনাব ইউজারশিপ, আপনি দীর্ঘজীবী হন। তোমার নাম ও পরিচয় বলো। ডিজি হুতি, পিতার নাম লিম হুতি, তেবসের অধিবাসী। আমার স্ত্রী ও 4 সন্তান রয়েছে। ডিজি হুতি, মধ্যবিত্ত। দেখো, এই মাস শেষে 60 বস্তা গম পাবে, প্রতি বস্তা 1 দেবন। তোমার কাছে কেনা দামে বিক্রি করা হচ্ছে, 60 দেবন দাও। জনাব ইউজারশিপ, প্রতি মাসে গম দেওয়ার চাইতে একেবারে 1 বছরের গম দেয়া কি ভালো নয়? না, সাধারণ জনগণ 1 বছরের গম
মজুত করতে পারবে না, চুরি হয়ে যাবে বা মুনাফা লোভীদের খপ্পরে পড়বে। বানু, বানু, বানু কি হলো? উঠুন, উঠুন বানু, বানু। আপনি তো ইউজারশিপকে দেখতে পাবেন না, খামোখাই তাড়াহুড়ো করছেন। আপনাকে এত করে বোঝাচ্ছি, আপনি কিছুতেই আমার কথা বুঝতে চাইছেন না। আমি জানি আপনি ইউজারশিপকে ভালোবাসেন, কিন্তু তাকে দেখতে হলে আপনার দৃষ্টিশক্তি থাকা প্রয়োজন এবং আপনার সৌন্দর্য। অথচ আপনি কেঁদে কেঁদে নিজের কি হাল করেছেন দেখেছেন? কেউ দৃষ্টিহীন হয়ে গেলে তার হারানো জিনিস খুঁজবে না, অথবা বৃদ্ধ কুৎসিত হয়ে গেলে সে কি তার নিজের জীবনকে আপন বলে মনে করবে না? আমি আমার হারানো জিনিস খুঁজে বের করতে চাচ্ছি। আমার অন্ধত্ব এবং বার্ধক্য কোনো কিছুই তার প্রতি প্রেমকে বাধার সৃষ্টি করবে না। বানু, কি হয়েছে জনাব ইউজারশিপ? কাউকে খুঁজছেন? আমার মনে হলো যে আমি আমার খোয়াবে সে বৃদ্ধ মহিলাটিকে দেখলাম। হয়তো সেটা আমার কল্পনাই হবে। রওনা দাও। কি হলো আপনার? মনে হলো আমাকে দেখে ফেলেছে। আপনি কি ইউজারশিপকে দেখতেই আসেননি এখানে? কেন নয়, কিন্তু আমাকে দেখে ফেলুক এটা আমি চাই না। এই কুৎসিত চেহারার অন্ধ চোখ নিয়ে তাকে একটিবার দেখার জন্য এসেছি, তাও আবার স্পষ্ট দেখতে পেলাম না। ইউজারশিপকে কেন দেখতে চাইছেন? আমি ইউসুফকে অত্যন্ত ভালোবাসি। এশফির পুত্র আমার, মনে হচ্ছে কাফেলার শব্দ শুনতে পাচ্ছি। জি দাদা যান। যাও, তোমার পিতা বেনিয়ামিনকে আমার নিকট ডেকে নিয়ে এসো। যাও যাও, সাবধানে, দ্রুত যাও। কি হয়েছে আব্বাজান, আমাকে ডেকেছিলেন? বেনিয়ামিন পুত্র আমার,
দেখো তো কাফেলার সর্দারকে আমার নিকট ডেকে আনতে পারো কিনা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দরুদ খোদা তাআলার পয়গম্বর ইয়াকুব নবী। মালিকা নাকি? খোদা তাআলার দরুদ তোমার উপর। মনে হচ্ছে খোদার নবী আমাকে চিনতে পারছেন না। না মালিকা, ইদানিং চোখে ভালো দেখছি না। কত করে বলি যে কান্না করবেন না, কিন্তু আমার কথা শুনেই না। ওসব বাদ দাও মালিক, এখন বলো কি খবর? অনেক খবরই রয়েছে, কিন্তু আপনার জন্য কোনো খবর আনতে পারিনি। তোমরা কোথা থেকে আসলে আর কোথায় বা যাচ্ছ? কিসের ব্যবসা করছো? বরাবরের মতো হিন্দুস্তান থেকে সুগন্ধ দারু কিনে হেজাজ ও কেনান হয়ে মিশরে যাই, আর সেখানেই মোমের জন্য উচ্চ মূল্যে বিক্রয় করি। আমার হারানো রত্নের খোঁজ করেছিলে কি? হিন্দুস্তান, হেজাজ ও মিশরে অনেক ব্যবসায়ীর নিকটই খোঁজ করেছিলাম, কিন্তু কেউ তার খোঁজ জানে না। কৃতদাস বিক্রেতার কাছেও তার খোঁজে গিয়েছিলাম, কিন্তু কেউ তার কোনো খোঁজ জানে না। একদা মিশরের হাজতবন্দি এক যুবকের খবর এনেছিলে। আমি জানি না, কিন্তু আমার কি মনে হয় জানো, আমার ইউসুফ মিশরে রয়েছে। মিশরের অবস্থা এখন কেমন? সেখানে দুর্ভিক্ষ চলছে, তবে আজিজে মিশর একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হাকিম। সে পূর্ব থেকে গম সংরক্ষণ করে দুর্ভিক্ষ খুব ভালোভাবে মোকাবেলা করছে। মিশরের জনগণ তাকে খুব ভালোবাসে, ইউজারসিফ নামে ডাকে। ইউজারসিফ? আমার ইউসুফের সঙ্গে নামের কত মিল! কোথায় আমাদের ইউসুফ আর কোথায় আজিজে মিশর ইউজারসিফ। এই বৃদ্ধ লোকটির তাগাদা কখনো ভুলে যেও না মালিক। আমি অবশ্যই তোমার কল্যাণের জন্য খোদা তাআলার দরবারে দোয়া করব। আমি সব সময় খুঁজি, যেখানে সফরে যাই না কেন আপনার ইউসুফের খোঁজ করি আমি। খোদা তাআলা তোমার ও কাফেলাদের সুস্থতা, বরকত ও কল্যাণ দান করুক। কাফেলা তোমার জন্য অপেক্ষা করছে, যাও এখন। আশা করছি ইয়াকুব নবী তার হারানো বস্তু ফিরে পাবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। সম্ভবত কেনানেও খুব দ্রুত দুর্ভিক্ষ নেমে আসবে। যতটুকু পারো গম জমা করার চেষ্টা করো, না হলে আমাদের জন্য খুব বিপদ হয়ে যাবে। দুর্ভিক্ষ খুব দ্রুতই নেমে আসবে। নীলনদ খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তার মানে এই পবিত্র নীলনদ একদিন শুকিয়ে যাবে? বানু, 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 কি হলো? কি চাও? আমাদের ক্ষমা করবেন বানু, রাজমহল পুরো শূন্য, এখানে কোনো খাদ্য নেই আমার বানু। শুনলাম অভাবীদের বিনামূল্যে গম প্রদান করা হচ্ছে। আমরা কি অভাবী নই? না বানু, প্রতিনিধিগণ আদমশুমারির সময় এই বাড়ি এবং এর অধিবাসীদের অভাবী হিসেবে গণ্য করেননি, যার ফলে আমরা বিনামূল্যে গম পাবো না বানু। উপায় কি? গম মজুদের গুদামের কাছে যাও, দেখো কিছু গম পাও কিনা সেখানে। আমি আর তোমা যাচ্ছি, সম্ভবত কিছু গম পেতে পারি। আমি যদিও কোনো আশা দেখতে পাচ্ছি না, তবু একবার চেষ্টা করা যেতে পারে। আচ্ছা, হুইয়ার তোমাদের সঙ্গে যাক, আমি আর মালি রাজমহলে থাকি। হ্যাঁ,
রাজমহল একা রেখে যাওয়া ঠিক হবে না, কয়েকটা বস্তা নিয়ে যাওয়া দরকার। চলো গম বন্টনের গুদামের কাছে যাই। হ্যাঁ চলো। এটা আসলে স্বীকার করতেই হবে যে ইউজারশিপ অভাবী ও দুর্বলদের মন জয় করে ফেলেছে। হ্যাঁ, সে পরিস্থিতি পুরোপুরি তার নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। সব মন্ত্রণালয় তার নিয়ন্ত্রণে রয়েছে। শুধুমাত্র অভাবীদের মন জয় করেই সে ক্ষান্ত হয়নি। উপর মহল থেকে নিচ মহল সর্বত্রই সে আধিপত্য বিস্তার করে চলেছে। এখন সবাই তাকে খুব মান্যও করছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। সে কোনরূপ ছোটখাটো পদক্ষেপ ছাড়াই এবং আমাদের সাথে কোনরূপ বিবাদে লিপ্ত না হয়েও আমাদের একেবারে কাবু করে ফেলেছে এবং অখুনাতুন আমাদেরকে একেবারে রাজমহল থেকে বিতাড়িত করেছে এবং আমাদের ইবাদতখানায় আমাদেরকেই বন্দী করেছে। এমনকি বানুতিকেও রাজমহলে নজরবন্দি করে রাখা হয়েছে। অসংখ্য সাধারণ মানুষকে ইবাদতখানা থেকে দূরে সরিয়ে ফেলা হয়েছে। আমার মনে হচ্ছে এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হবে, যা হয়তো আমরা কল্পনাও করতে পারছি না। ইউজারশিপ মিশরের মানুষকে বহু খোদা থেকে বিতাড়িত করে এক খোদার ইবাদতকারী বানিয়ে ফেলতে পারে। এটা ইবাদতখানা, খাদেম ও আমুন খোদার জন্য বড় ধরনের লজ্জা। আর এই লজ্জা তো আরো বৃদ্ধি পাবে যখন দেখবে আমাদের গুদামে গম নেই। 1 বছর যেতে না যেতেই আমাদের গুদামের সমস্ত গম শেষ। এর পরের বছরগুলোতে আমরা করবোটা কি বলতে পারেন? আমুনের ইবাদতখানার খাদেমগণ অসংখ্য নাচ নিয়ামতের মধ্যে বড় হয়েছে। তারা কখনোই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারবে না। তাই আমি গম কিনতে বাধ্য হচ্ছি। হে মহান আমুন, হে মহান আমুন, ইউজারশিপের সঙ্গে যুদ্ধে ইবাদতখানার খেদমতগার ও খাদেমদের আপনি সহযোগিতা করুন। আপনি আমাদের সাহায্য করুন। প্রতি বস্তা গমের মূল্য 1 দেবন। দেবন। যাও ওদিকে, মেন ফেলমুন 30 বস্তা। যাও, পরের জন এসো। প্রতি বস্তা গমের জন্য 3 দেবন। হ্যাঁ, 3 দেবন? 3 দেবন? 3 দেবন? সাধারণ মানুষদের থেকে নিচ্ছ 1 দেবন, আর কেউ কেউ আবার বিনামূল্যেও নিয়ে যাচ্ছে। আর ইবাদতখানার জন্য কিনা 3 দেবন? কিছুই তো বুঝলাম না। দুর্ভিক্ষ আর ক্ষুধার যুদ্ধের খরচ কোথা থেকে জুটবে? অভাবীদের কুড়েঘর থেকে নাকি ধনীদের প্রাসাদ থেকে? তুই আমাদের ইবাদতখানাকে এতটা ধনী মনে করছিস? শুধু আপনাদের কাছ থেকে বেশি নিচ্ছি এমন তো না, আমরা ধনীদের কাছ থেকে একটু বেশি নিচ্ছি। আমন যদি ধনীও হয় তাতে তোমাদের কি? তোমাদের উচিত হলো ইবাদতখানার অধিবাসীদের কম মূল্যে গম দেয়া, উচ্চ মূল্যে নয়। আমনের দয়াতেই তো তোমরা এত কিছু পেয়েছো। আমাদের যা কিছু রয়েছে তা ইউজারশিপ এবং তার খোদার বরকতে রয়েছে, আমুনের বরকতে নয়। আমুন তো তার নিজের খাদেমদেরই ঠিকমতো পেট ভরাতে পারে না। তার মানে ইবাদতখানার 3000 লোকের জন্য 9000 দেবন দিতে হবে। বাহ জনাব কিমুনি, আপনি তো একদম ঠিকঠাক হিসাবটা করেছেন। ইবাদতখানা এত অর্থ দিতে পারবে না। ইউজারশিপের জেদের কাছে আত্মসমর্পণ করব না। চলো যাই, চলো চলো। পরের জন। কি হলো, সামনে আসছো না কেন? এদেরকে চেনো? না, চিনি না। নাম ঠিকানা বলো।
হুইয়ার পিতার নাম হুদেদেহ। তিওমেনি, পিতার নাম বেনেজি। তমা, পিতার নাম তেবাতমা। তোমাদের নাম তো এখানে নেই। তোমরা কি কারো গোলাম বা কারো দপ্তরে আছো এরকম? জি জনাব, আমরা জনাব পুতিফার এবং বানু জুলেখার রাজমহলের খাদেম। আমি ক্ষমা প্রার্থী। তোমাদের জন্য গম কেবল তোমার মালিকই নিতে পারবে, তোমাদের দিতে পারছি না। আমাদের মালিকও অভাবী, তা না হলে আমাদের এখানে পাঠাতেন না। আমাদের বিশ্বাস করে একবার গম দিন, আমরা কথা দিচ্ছি যে আমরা আর আসবো না। এটি ইউজারসিফের কানুন। তোমাদের মালিক যদি তোমাদের ভরণ পোষণ না দিতে পারে তাহলে তোমাদের আজাদ করে দিক। আজাদি আর অভাবীগণ হুকুমতের অধীনে থাকবে, আর গোলাম তার মালিকের অধীনে। হয় মালিক নিজে গম গ্রহণ করবে, নয়তো আগে তোমাদের আজাদ করে দেবে, তখন গম নিতে পারবে তোমরা। যদি আজাদ হই তাহলে আমাদেরকে গম দিবেন? যদি তোমাদের কাছে আজাদের সনদ থাকে তখন তোমরা হুকুমতের অধীনে থাকবে, আর তখন হুকুমতে তোমাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। একটু দাঁড়াও, এদিকে এসো। এইবারের মতো কিছু গম দিচ্ছি, কিন্তু পরবর্তীতে পাবে না। আজাদ হলে বিনামূল্যে দেওয়া হবে, অথবা মালিককে আসতে বলবে। খোদা আপনাকে এবং ইউজারশিপকে হেফাজত করুক। এদেরকে বিনামূল্যে 10 বস্তা গম দিয়ে দাও। যাও, পরের জন এসো। মানুষের আর আগের মতো আমুনের প্রতি জোরালো ঈমান নেই। আপাদমস্তক খালি হাতে ফিরে আসলে দেখছি। ইউজারশিপ আদেশ করেছেন যে ইবাদতখানার খাদেমদের নিকট 3 গুণ বেশি মূল্যে গম বিক্রি করতে। জনগণের সামনে তারা আমাদের উপহাস করলো, আমাদেরকে নিয়ে হাসছিল। কি দিন এলো, সোনার চেয়ে এখন গমের দাম বেশি, ভাবা যায়? অস্ত্র এখন ইউজারশিফের হাতে। আমি যদি তার জায়গায় থাকতাম, এক মুহূর্তের জন্য আমার দুশ্মনকে শান্তিতে থাকতে দিতাম না। যত দ্রুত সম্ভব শত্রুকে একেবারে কতল করে ফেলতাম। এখন আমরা কি করব? ইবাদতখানায় তো হাজার হাজার রুটি দরকার। এটা বড় ধরনের যুদ্ধ, আর যুদ্ধে সব ধরনের কলা কৌশলী প্রয়োগ করা উচিত। এখন তো ইউজারশিফের শাসনকাল চলছে, তার সাথে তাল মিলিয়ে চলা উচিত। আমরা পরাজয় মেনে নেব না। ইউজারশিপ চাচ্ছে আমরা যাতে পরাজিত হই। যদি মুখের অস্ত্রে কোনো কাজ না হয় তাহলে শামশির দ্বারা কথা বলা হবে। তোমাদের অখুনাতুনের রাজ দরবারে যাওয়া উচিত। তার সাথে দুর্ভিক্ষ নিয়ে আলাপ করবে। তাকে তোমরা অনুরোধ করবে যাতে করে ইবাদতখানায় গম বিনামূল্যে প্রদান করা হয়, অথবা মূল্য কমিয়ে দেয়া হয়। আর অখুনাতুনকে বলবে তার সঙ্গে আমি মোলাকাত করতে চাই। মাত্র এইটুকু? বলল গোলাম থাকা অবস্থায় গোলামদের গম দেয়া হবে না। এইটুকু দয়া করে হাদিয়া দিয়েছে। আজাদ হলে কি দেবে?
ওই অবস্থায় মিশরের হুকুমত তাদের ভরণ পোষণ করাকে ওয়াজিব বলে মনে করবে। কেননা তখন তাদের অভাবী বলে গণ্য করা হবে। আমার সঙ্গে এসো সবাই। আমি মালিককে ডেকে নিয়ে আসছি। এটা পুতিফারের সিলমোহর, কেউ অস্বীকার করতে পারবে না। বানু, আমরা নিজেদের আজাদি চাই না। কে আজাদি চাইলো? আমরা কেবলমাত্র প্রতিনিধিগণ যা বলেছে তাই বলেছি। কারো করুণা আমার দরকার নেই, তোমরা আজাদ। আমি চাই না তোমাদের সারা জীবন এই দুঃখী মহলে কাটুক। চলে যাও, আজ থেকে তোমরা আজাদ। এগুলো তোমাদের আজাদির সনদ, কেউ আপত্তি করতে পারবে না, আর কেউ তোমাদের হক থেকে বঞ্চিত করতে পারবে না। চলে যাও তোমরা। কিন্তু আমরা তো আপনাকে ত্যাগ করতে চাই না বানু। আপনার আমাদের প্রতি হক রয়েছে, কিভাবে আপনাকে আমরা ত্যাগ করব? তোমাদের এটা ছাড়া কোনো উপায় নেই। এখানে থাকলে ক্ষুধায় মারা যাবে। কিন্তু আপনি একা একা কিভাবে থাকবেন? বানু, এই দুর্ভিক্ষের সময় আপনি আমাদেরকে তাড়িয়ে দেবেন না। আপনি একা একা কিভাবে থাকবেন? এখনো রাজমহলে অনেক মূল্যবান জিনিস রয়েছে, সেগুলো বিক্রি করে গম কিনতে পারবো আমি। আমার গম মজুত নেই, তাতেও কোনো সমস্যা হবে না। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাদের। চলে যাও। চলে যাও। আশা করছি নতুন জিন্দেগি শুরু করবে। খোদাগণের কসম, আমাদেরকে বের করে দেবেন না। চলে যাও। জুলেখার রাজমহলের এই দুঃখ কষ্ট থেকে নাজাত পাবে। বানু, আমরা আপনার বান্দা, কিভাবে আমরা নিজেদের মালিককে একা ফেলে চলে যাব? মাঝে মাঝে আমাকে স্মরণ করবে। বানু, আমরা ছোটবেলা থেকে আপনার কাছেই বড় হয়েছি, আমরা এখন কি করে আপনাকে ছেড়ে যাব? আমার দিল তোমাদের জন্য ছটফট করবে। চলে যাও। বানু, আমরা আপনার সঙ্গে এখানে অভ্যস্ত হয়ে গেছি, কোথায় যাব? শুনতে পাওনি আমি কি বলেছি? চলে যাও। বানু, আপনি একবার ভেবে দেখুন, সাদেমদের এভাবে তাড়িয়ে দেবেন না। বের হয়ে যাও বলছি। বানু, তাড়িয়ে দেবেন না। চলে যাও সবাই। বানু, 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 আমরা এই মহল ত্যাগ করে কোথায় যাব বানু? কি করে আপনাকে একা রেখে যাব বানু? তোমাদের এখানে কোনো জায়গা নেই। চলে যাও, চলে যাও। আমি একাকিত্বকে সঙ্গী করে নেব। কেঁদে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সে আমাদের গ্রহণ করবে না, গ্রহণ করবে না। তার মানে চলে যাব? দেখলেই তো, সে আর আমাদেরকে চায় না, চায় না।
কি হলো এমন যে অজ্ঞামোহর মুলাকাতের জন্য তাগাদ করেছে, নাকি গম সংক্রান্ত মুশকিলের জন্য পরাজয় বরণ করে নিল? নিঃসন্দেহে এই 2 বছরে ইবাদতখানার মজুদ গম শেষ হয়ে গিয়েছে। আমি ভাবছি ইউজারসিফ এখানে উপস্থিত থাকলে উত্তম হয়, নইলে আমি একাকী এই অজ্ঞামোহরকে শায়েস্তা করতে পারবো না। ইউজারসিফকে তলব করো। ইউজারসিফ! ইউসুফ! ইউসুফ! কোথায় পানা চাইবো আমি? কোথায় যাব? এই দৃষ্টিহীন চোখ নিয়ে কোথায় যাব আমি? কোথায় যাব? ইউসুফ! কতটা অবিশ্বস্ত তুই, কতটা পাষাণ হৃদয়ের। আমি তোর খোদার কাছে তোর নামে বিচার চাইব। দেখ কতটা কষ্ট বয়ে এনেছিস। আমি এই প্রেতাত্মাদের রাজমহলে ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি। আমি কোথায় যাব? কার কাছে সাহায্য চাইব? এটা পুরুষত্ব নয়, এটা প্রেমিকের আচরণ নয়। একাকিত্ব আর নির্জনতা কতদিন পর্যন্ত সহ্য করব? তোর পক্ষ থেকে অবিশ্বস্ততা কতদিন অবিচল রইবে? আর কত কাঁদতে হবে আমাকে? তোর বিচ্ছেদ আর কত সহ্য করব? আর কত প্রতীক্ষা করব? আমার চোখ তো আর দেখছে না। কিন্তু তুই অপরাধী না, অপরাধী না। তোর কোনো অপরাধ নেই। আমার হাল হাকিকতের খবর তো তোর কাছে নেই। যদি জেনেও খবর না নিতি তাহলে অপরাধী হতি, কিন্তু তুই তো কিছুই জানিস না। তুই তো ভাবছিস জুলেখা সম্পদের নাচ আর নেয়ামতে ডুবে আছে। আনন্দ ফুর্তিতে কাটছে জুলেখার জীবন। আসলেই তো তুই এমন কাউকে কেন স্মরণ করবি যে তোকে বছরের পর বছর কারাগারে রেখেছে? আমার জন্য এটাই তো যথেষ্ট যে তুই
আমাকে শাস্তি দিসনি। আমি তোর প্রতি কৃতজ্ঞ। তোকে এত ঘৃণা করেছি আর অপমান করেছি আমি, তারপরও কোনো শাস্তি দিসনি আমাকে। কিন্তু এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? আমার শুধু এটাই চাওয়া যে সকল বিপদ হতে, সকল দুশ্মনের হাত থেকে নিজেকে রক্ষা কর। ভালো থাক তুই, অনেক ভালো থাক, অনেক ভালো। সবার ভালোবাসা অক্ষুণ্ণ থাক তোর উপর। জুলেখা নিরাশ হচ্ছে না, নিজেকে বিরহের অনলে অর্পণ করেছি। বাকি জীবনটা বিরহে কেটে যাবে। তোর প্রতীক্ষা করে করে বাকিটা সময় কাটবে আমার। প্রতীক্ষার প্রহর কেটে যাবে, এভাবেই কেটে যাবে আমার জীবন। প্রতীক্ষার প্রহর কেটে যাবে। ইউসুফ, ইউসুফ, হ্যাঁ, এখানে কেন ঘুমাচ্ছেন? হঠাৎ ঘুম এসে গেল। আবারও খোয়াবে সে অসহায় বৃদ্ধ মহিলাটিকে দেখলাম। এইবারও কি তাকে চিনতে পারেননি? না, তা নয়, অনুমান করছি তাকে আমি চিনি, কিন্তু কোথায় দেখেছি তা কেন যেন আমি মনে করতে পারছি না। হয়তো তাকে চিনতাম, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। সকল অভাবী ও বৃদ্ধা মহিলার খোঁজ লাগিয়ে দিন। সম্ভবত তাদের মধ্য থেকেই আপনার খোয়াবে দেখা সেই বৃদ্ধা মহিলাকে আপনি পেয়ে যেতে পারেন। তবে এটাও ঠিক, যদি কল্যাণকর হতো তাহলে তাকে আমি অবশ্যই চিনতাম, চেহারাও দেখতে পেতাম। এইরূপ অপরিচিত থাকা হেকমত ছাড়া কিছু নয়। অজ্ঞামোহর ও ইবাদতখানার খাদেমগণ অখুনাতুনের কাছে অভিযোগ করতে আসছেন, আর মহামান্য বাদশাহ অখুনাতুন মনে হয় তাদের একাকী মোকাবেলা করতে চাইছেন না। আপনার উপস্থিতি একান্ত জরুরি। ঠিক বলেছ, মনে হচ্ছে ইবাদতখানার খাদেমদের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আশার কথা এই যে ইবাদতখানার গম মজুদ শেষ হয়ে গেছে। তোমরা এখানে কি করছো? চলে যেতে বলেছিলাম না? রাজমহলে আপনাকে একা রেখে যেতে পারছি না বানু। সম্ভবত হুইয়ার সোফার আর মালি আপনার প্রতি দরদ তাটিয়ে উঠেছে, কিন্তু আমরা আপনাকে ছেড়ে যেতে পারবো না বানু। বললাম তো চলে যাও, এখান থেকে চলে যাও। আমাকে একাকী থাকতে দাও, যাও।